নমস্কার, দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি আবার তোমাদের সামনে। আজ আমি একটা রেসিপির পর্ব নিয়ে এসেছি। আমি আজ পূর্ববঙ্গের একটা রান্না নিয়ে এসেছি। এটা বরিশালের রান্না। এটা আমার ঠাকুমা মাকে শিখিয়েছিল। আমি সেই রান্নাটাই আমি মার কাছ থেকে খেয়েছি, সে তার থেকে শিখেছি। তো আজ তোমাদের আমি সেটা দেখাবো। তো চলো, আগে অন্য কথা না বলে আগে দেখিয়ে নিই কি কি লাগছে, তারপর বলবো। তবে হ্যাঁ, সেই কথাটা বলে নিই যে যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ, যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশে থেকো আর একটু শেয়ার করে দিও জানাশোনা বন্ধু বান্ধবের মধ্যে, প্লিজ। চলো এবার দেখাই কি লাগছে। এর জন্য লাগছে, দেখো, এগুলো হচ্ছে লাউ পাতা। লাউ পাতাগুলো এই সাইজে, ধরো আরেকটু ছোট হলেও ভালো হতো, কিন্তু বাজার থেকে এনেছি তো আর ছোট পাইনি। এই সাইজটা আমি চেয়েছিলাম আর কি। এই লাউ পাতাগুলো ভালো করে প্রথমে করবে কি, আমি একটু গরম জলে এটাকে ভিজিয়ে নিয়েছি। কারণ আমি বলে দিই, লাউ পাতা না এমনি জলে ভিজালেও এর ঠিক উল্টো দিকটাতে ছোট ছোট পোকাতে না অনেক সময় বাসা করে এখানে ডিম পাড়ে। আমার দেখলে খুব একটা ঘিন ব্যাপার লাগে। তো সেসব যাতে না হয়, বা ওগুলো তো ধরো আনহেলদিও ব্যাপার, তো ওটা এমনি জলে যেতে চায় না। যে কারণে আমি এমনি জল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে তারপর ভালো করে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভিজিয়ে রাখার পরে এগুলোকে তুলে নিয়েছি। তারপর এগুলো কি করতে হবে তোমাদের দেখাবো। তবে কি কি লাগছে সেটাই আগে দেখাই। এরপরে লাগছে, এটা হচ্ছে সর্ষে বাটা। এটাতে আমি সাদা সর্ষে 2.5 চামচের মতো নিয়েছি। সাদা সর্ষে একটু হলুদ দিয়ে নুন দিয়ে বেটে নিয়েছি। আচ্ছা, আর লাগছে এটা বেসন, এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো কিছুটা। তোমরা জানো, আমি আগেও বলেছি, সাধারণত ঢাকা, বরিশাল এবং ময়মনসিংহের ভাজা যে সমস্ত প্রিপারেশন আছে না, তাতে বেসনের তুলনায় এই চাল গুঁড়োটা বেশি ব্যবহার হয়, কারণ তাতে মচমচে বেশি হয়। আর ওই দিককার রান্নাতে না চাল গুঁড়োটা বেশি ইউজ হয়। আমারও এটা বেশি ভালো লাগে, বেশি মচমচে হয় জিনিসটা। আচ্ছা, আর বরিশালের রান্না যেহেতু, তার জন্য নারকেলের প্রাধান্য তো থাকবেই। এটা হচ্ছে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি কুড়াইনি। এটা করেছি কি, মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তবে ঝুরঝুরেই আছে, ধরো বেশি জল দিয়ে নিয়েতে। এটা হচ্ছে পোস্ত বাটা। এখানে 3 চামচের মতো পোস্ত আছে, পোস্ত বাটা। আর রয়েছে কালো জিরে এটা। আর লাগবে নুন, চিনি, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। তো চলো তোমাদের এবার দেখাই কি করতে হবে। এই যে লাউ পাতাগুলোকে দেখছো, এটার না এই যে এই জায়গাটা ধরে এই জিনিসটাকে বার করে নিতে হবে। এইটার থেকে এই যে এইগুলোকে বার করে দিতে হবে। আর তার আগে বলে নি, দেখো আমার হাতে না এখানে সবসময় দেখবে তোমরা, যে কোনো সময় ভিডিও করি এখানটা লাল হয়ে থাকে। আর আমার মেয়ে বলে, তুমি সব সময় চলে আসো হাতটা লাল করে। আসল কথা কি, আমি এই আঙুলটা দিয়ে সিঁদুর পরি তো। আর এখনের সিঁদুর তো জানো যে দিলে, সাবান দিলেও উঠতে চায় না, ওই জন্যই না হাতটা লাল থাকে। তো ওটা বলে দিলাম, কেন প্রতিদিনই আমার মেয়ের কাছে আমার এটা নিয়ে শুনতে হয়। আচ্ছা, এবার দেখো এরমভাবে করে নিলে তো এবার এটাকে আস্তে করে বার করে নিতে হবে। ঠিক এরমভাবে আমি বার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এগুলো সব ছাড়িয়ে ফেলে দিয়েছি, কারণ এগুলো না রাখলে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। এইবারে যে নারকেল কোড়াটা ছিল, যেটা মিক্সিতে বেটে নিয়েছি বললাম, এটা কুড়িয়ে নিলেও ভালো হতো। আসলে আমি হাতে ব্যথার জন্য কুড়ালাম না। আচ্ছা, এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। নারকেল আর কাঁচা লঙ্কার সাথে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তার সাথে এখানে এই যে পোস্ত বাটা ছিল, তবে এগুলো না সব শুকনো শুকনো করবে, বেশি জল জল করবে না। আমি যেমন শুকনো শুকনো করেছি অমনিভাবে বাটবে। এইটা দিয়ে নিলাম। এরপরেতে নুন,
একটু চিনি, একটু হলুদ, আর সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দেখে নিই, তারপর লাগলে আর একটু দেবো। এইগুলোকে নিয়ে এবার এটাকে মেখে নেব। এটাকে আর একটু সর্ষের তেল লাগবে। এটা বললাম এটা পূর্ববঙ্গের রান্না, এটা বরিশালের রান্না। তোমরা দেখবে লাউ পাতার বড়া অনেক কিছু দিয়ে হয়, তবে বরিশালের রান্নায় যেহেতু নারকেলের প্রাধান্য বেশি বলি, সেই জন্যে এটাতে নারকেলের প্রাধান্য রয়েছে। আর আমাদের বাড়িতেও, আমার বাবা যেহেতু বরিশালে ছিল, আমাদের বাড়িতেও না ভীষণ সব কিছু নারকেল ইউজ হতো। আমি আর বাবা দুজনেই ভীষণ খেতে ভালোবাসতাম, বাবাও ভালোবাসতো। তো নারকেলের রান্না আমার খুব পছন্দ। এইবার বাবা জানো তো, আমি ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে ঝড় উঠেছে আর আমার পেছনেই ঠিক একটা বোতল রাখা ছিল, সেটা এমন জোরে পড়েছে যে আমি আমার মেয়ে দুজনে চমকে গেছি রান্নার দেখাতে দেখাতে। তো আচ্ছা দেখো, এবার এটার মধ্যে না, এখানে লাউ পাতাটা নিলাম, একটা লাউ পাতা নিলাম। এবার এটাতে এরমভাবে পুরটাকে দিলাম, এরমভাবে পুরটাকে দিলাম, দিয়ে এটাকে এরমভাবে 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 না একটা বানিয়ে উল্টো করে রাখছি, কারণ এখন তো এটা হবে না। তারপরে এরকম করে আমি একটা একটা করে আরেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই নিলাম একটা লাউ পাতা, এর মাঝে পুরটা বানালাম, সেটা দিলাম। এখন দেখো বর্ষা প্রায় ঢুকেই গেছে, যার জন্য প্রতিদিনই না ভিডিও যখন করতে শুরু করি তখন মেঘ ডাকতেও শুরু করে, ঝড় ওঠে, এই প্রতিদিন হচ্ছে। আচ্ছা, এবার এটাকে এদিকে ভাঁজ করবে, এদিকে ভাঁজ করবে, এইখানে একটা ভাঁজ করবে, দিয়ে এইখানে একটা ভাঁজ করবে, করে এটাকে উল্টে দাও। তারপরে বাকিগুলো করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এগুলো আমার ভেতরে পুর ভরে এগুলোকে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার বানাবো। এটা হচ্ছে বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আর কালো জিরে দিলাম। এবার এতে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, বাইরে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু মিষ্টি, চিনি দিলাম, একটু নুন লাগবে, নুন, আর একটু হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এইগুলো সব দিয়ে এইবার জল দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রথমে বেশি জল দেব না, কারণ হবে তাহলে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ভালো করে ভাজার সময় কোটিংটা ভালো করে করা যাবে না। দেখছো, তোমরা হয়তো শুনতে পাচ্ছ বাইরে ভীষণ মেঘ ডাকছে। এই এক সময় আমার না আবার বর্ষাকালটা একদম ভালো লাগে না। গরমকাল যেমন যেমন, শীতকাল তো সবারই প্রিয়, আর বর্ষাকাল একদম পছন্দ না। বিশেষ করে যখন ঝড় হয় বা এই মেঘ ডাকে, আমার একদম ভালো লাগে না, ভীষণ ভয়ও লাগে।
তারপরে তো কারেন্ট চলে যাওয়ার ব্যাপার থাকে। দেখো এটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। একসাথে বেশি জল দিতেও পারছি না, কারণ পাতলা হয়ে যাবে বেশি। দেখো ননস্টিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার এই যে লাউ পাতাটাকে বানিয়েছিলাম না, যেটা দিয়ে, সেইটাকে এবার এরকমভাবে ব্যাটারে চিবিয়ে তেলে দিয়ে দেবো। এই দেখো মুড়ে নিয়েছি। এবার এটাকে বেসনের ব্যাটারে চিবিয়ে এটাকে তেলে একটা একটা করে দিয়ে দেবো। আর গ্যাসটাকে না কমিয়ে দেবো, এটা ভালো করে ভাজতে হবে। তোমরা কতটা শুনতে পাবে আমি জানি না, এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, তেমনি মেঘ ডাকছে, ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে। সকালে এত রোদ দিল, এখন দেখো বৃষ্টি পড়ছে। আচ্ছা, এবার আরেকটা দিয়ে দিচ্ছি। আমি জানো তো এইসব নিরামিষ রান্না, মানে এইসব নিরামিষ জিনিস খেতে তোমরা কে কেমন, কার ভালো লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে মাছ মাংস থেকে। কারণ মাছ মাংস রিসেন্ট লোকে এত খায়, বা সবার বাড়িতে এত হয় না, এই রান্নাগুলো সব হারিয়ে যাচ্ছে সেই জন্যে। আর আমি তো বলেছি আগে আমি রান্না একদম সত্যি কথা প্রথমে রান্না জানতাম না, তবে যখন আমি এমএ পড়ি তখন থেকে আমি একটু একটু করে রান্না করতে শুরু করি, এবং বিয়ের আগেই আমি মোটামুটি অনেক কিছু রান্না পারতাম। আর সব থেকে বড় আমার সার্টিফিকেট পাওয়া হচ্ছে যে বিয়ের পর এসে আমি আমার শাশুড়ি মার কাছে শুনি যে উনি বলেন যে তোমাকে কিছু শেখাতে হয়নি, তুমি নিজে আগের থেকেই রান্না জানো। এটা একজন বৌমার কাছে বেশ অনেক বড় সার্টিফিকেট। দেখো ওই দিকটা একটু হয়ে গেছে, এবার এগুলোকে একটু উল্টে দেবো। তবে আমি কিন্তু এটাকে বারবার এদিক ওদিক করে নিয়ে ভাজবো, মানে একবারে উল্টে দিয়ে ছেড়ে দেবো না। দেখখানটা দেখো জয়েন্ট হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো ছাড়িয়ে নিতে হবে। মেঘ ডাকছে, কি কতটা শুনতে পাবে জানি না। এই দেখো এবার প্রায় ভাজা হয়ে গেছে। তো যা বৃষ্টি হলো আর যা মেঘ ডাকলো, পুরো ঘাবড়ে যাচ্ছিলাম। আর তোমাদের এই রান্না দেখাতে গিয়ে একটা মজার কথা বলি। আমাদের কোনো পারিবারিক আড্ডায় যখনই আমার রান্না নিয়ে কথা ওঠে, অনেকে মানে আমার রিলেটিভসরা বলে হ্যাঁ ভালো রান্না, ও রাতে রান্না ভালো। আমার হাজব্যান্ড তখনই মজা করে কি বলে জানো তো, বলে বাবা প্রথম দিকে যা রান্না হতো সেই সব রান্না কষ্ট করে খেয়ে খেয়ে তবে এখন রান্নাটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মাঝে মানে অর্থাৎ বলতে চায় যে আমাকে এত ওরা নেট প্র্যাকটিস করিয়েছে যে তারপরে আমি ওই প্র্যাকটিসের ফলে গিয়ে এখন মাঠে নেমে সেঞ্চুরি করছি, যদিও মজা করে বলে। তো ঠিক আছে, দেখো এটা হয়ে গেছে, এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই দেখো বানানো হয়ে গেছে আমার লাউ পাতার খুব টেস্টি টেস্টি একটা বড়া। পূর্ববঙ্গের ডিশ বললাম, এটা বরিশালের রান্না, আমার ঠাকুমার শেখানো জিনিস। যদিও ঠাকুমার কাছ থেকে আমি শিখিনি, কারণ আমি খুব ছোট থাকতেই ঠাকুমা মারা যায়। এটা মা শিখেছে ঠাকুমার থেকে, আমি মার থেকে শিখেছি আর কি। বানিয়ে দেখো, সত্যি খেতে খুব ভালো লাগবে, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এটা বানালে। বানিয়ে দেখো আর নিশ্চিত ভালো লাগবে, একদম আমি বলে দিলাম। তারপরে খেয়ে তো ভালো লাগবে, তখন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলছি, আর যারা করেছো তারা মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর আসি।